দুনিয়ার মহব্বত এটা হলো সকল গুনাহের মূল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। দুনিয়ার মহব্বতের কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে। দুনিয়ার দাপটের কারণে একজন আরেকজনকে তার নিচে রাখার জন্য আগ্রাসী হয়ে উঠছে। দুনিয়ার মহব্বত এই জন্য একজন জালেম হয়ে যাচ্ছে। দুনিয়ার ক্ষমতার মহব্বত এই জন্য একজন অপরাধী হয়ে উঠছে। দুনিয়ার মহব্বত এই জন্য ভাই তার বোনকে তার হক থেকে বঞ্চিত করে দিচ্ছে। দুনিয়ার মহব্বত এই জন্য ভাই তার ভাইয়ের হক থেকে ভাইকে বঞ্চিত করে দিচ্ছে। এই যে অপরাধগুলো, এটা একমাত্রই দুনিয়ার মহব্বতের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে গেছেন, উম্মত আমার যত অপরাধ, যত জুলুম, যত অত্যাচার, যত অনাচার, এই সবগুলোর মূলই হলো দুনিয়ার মহব্বত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দুনিয়ার মহব্বত। এবার আসেন, আজকে যে আমরা সূরাতুত তাকাসুর শুনছি, এখানে আল্লাহ কি বলেন? দুনিয়ার মহব্বত আর ভালোবাসা, দুনিয়ার ধন সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়াটা, এটা মানুষকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দেয়, আল্লাহর আনুগত্য থেকে গাফেল করে দেয়। এখানে একটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিব। হুজুর, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, এটা কি নিন্দনীয়? না, এটা নিন্দনীয় না। এই হাদিসটা আমি সর্বশেষ বলার চেষ্টা করব, যদি আজকে সুযোগ হয়, তাহলে আগামী সপ্তাহ বলবো। এটার উত্তর আছে, কিন্তু কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়, হাদিস শরীফেও বিভিন্ন জায়গায় যে দুনিয়ার মহব্বত, ভালোবাসা মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়, এটাই বাস্তব। হ্যাঁ, যে দুনিয়া পাইছে কিন্তু তার ভিতরে একটা গুণ আছে, সারা দুনিয়ার মালিক হইলেও সে আল্লাহকে বলবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হলো ক্ষুধা ভীতি। বলেন, সেটা কি ভাই? ক্ষুধা ভীতি। আল্লাহর ভয় যার আছে, সে যদি সারা দুনিয়ার মালিক হয়, সে আল্লাহকে ভুলবে না, আল্লাহর হক ভুলবে না, আল্লাহর বান্দাদের হক ভুলবে না। এটা জেনে রাখেন, তাহলে আর কোনো প্রশ্ন আসবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। রব্বুল আলামিন ইরশাদ করেন, পার্থিব জীবনে সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে গাফেল করে দিয়েছে। দুনিয়ার জীবনের চাকচিক্যতাই, সম্পদ বৃদ্ধি পাওয়াটা, সম্পদ বেশি হওয়া, একজনের চাইতে আরেকজনের সম্পদ বেশি হওয়া, একজন মনে করে আমার সম্পদ তার চাইতে বেশি হবে, এজন্য সে তার সম্পদকে বারবার গণনা করে, বারবার হিসাব করে, বলে এই প্রাচুর্যের বৃদ্ধি তোমাদেরকে গাফেল করে দিয়েছে। কিসের থেকে গাফেল করে দিয়েছে? আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। আল্লাহ তাআলার আনুগত্য থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে তোমাদেরকে গাফেল করে দিয়েছে। বলে এটা কতদিন পর্যন্ত? বলে তোমাদের অবস্থা এমন যে সম্পদের প্রাচুর্যতা, এটা তোমাদেরকে এমন ভাবে গাফেল করেছে যে শেষ পর্যন্ত তোমরা কবরে পৌঁছে যাও, মৃত্যু এসে যায়, কবরে দাফন হয়ে যাও, তখন পর্যন্ত শুধু সম্পদ আর সম্পদ বলতে বলতেই দুনিয়া থেকে বিদায় হও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মুহাদ্দিসিন কিরাম এই আয়াতের সাথে সম্পৃক্ত হাদিস নিয়ে আসছেন, আর কোরআনে কারীমের যারা ব্যাখ্যা করেন মুফাসসিরিন কিরাম, তারা এই আয়াতের একাধিক ব্যাখ্যা করেছেন। মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাকুমুত তাকাসুর
হাত্তা যুরতুমুল মাকাবির আই শাগালাকুম আত-তাকাসুর ওয়াল আমওয়াল ওয়াত-তাবাহি, তোমাদেরকে ব্যস্ত করে দিয়েছে তোমাদের সম্পদের অহংকার, তোমাদের সম্পদের গণনা তোমাদেরকে ব্যস্ত করে দিয়েছে। কিসের থেকে ব্যস্ত করে দিয়েছে? আনিত্তা, আল্লাহ তাআলার ইবাদত থেকে ব্যস্ত করে দিয়েছে। সম্পদ নিয়ে ব্যস্ত, আল্লাহর ইবাদত তোমার কাছ থেকে ছুটে যাচ্ছে। অন্য অন্য মুফাসসিরিন কেরাম বলেন আনসাকুম আল আমওয়াল মিনাল আখিরাহ, তোমাদের ধন সম্পদ প্রাচুর্যতা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে। মুফাসসিরিন কেরামের আরেক জামাত বলে তোমাদের দুনিয়ার এলিট চলাফেরা, তোমাদের লাক্সারি চলাফেরা, দুনিয়ার বিলাসিতা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই আয়াতের অধীনে মুফাসসিরিন কেরাম একাধিক হাদিস নিয়ে আসছে যে আদম সন্তান সম্পদের পিছনে কতটুকু মেহনত করে, কতটুকু তার চাহিদা থাকে। বলে তার চাহিদা এই পরিমাণ থাকে যে চাহিদা শেষ হয় না, শেষ পর্যন্ত কবরের মাটি তার চাহিদা পূরণ করে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 1049 নম্বর হাদিস, বুখারী শরীফে ওই হাদিস আসছে 6439 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لو أن لابن آدم واديا من ذهب أحب أن يكون له واديان ويتوب الله على من تاب। সরকার দু আলম নবী ইরশাদ করেন, হে আদম সন্তান, তোমাদের কারো যদি একটা উপত্যকা পরিপূর্ণ স্বর্ণ থাকে, উপত্যকা বলা হয় দুই পাহাড়ের মাঝে যে নিচু স্থান, দুই পাহাড়ের উঁচু জায়গার মাঝে যে নিচু স্থান, যে গিরিপথ থাকে, এটাকে বলা হয় আরবিতে ওয়াদি। এই পরিমাণ স্বর্ণ যদি কোনো আদম সন্তানের থাকে, সরকারে দো আলম নবী বলেন, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চায় তার জন্য আরো একটা যেন এমন স্বর্ণে পরিপূর্ণ উপত্যকা হয়। এটা হলো মানুষের চাহিদা। আমার এক ময়দান, একটা মাঠ পরিপূর্ণ সম্পদ আছে, আদম সন্তানের দিলে আসে আরেকটা এমন হক আমার, আরেকটা এমন হক, এমন অনেকগুলো যেন আমার হয়। এটা হলো আমাদের অভ্যাস, আমাদের স্বভাব। সরকারে দু আলম নবী বলেন, হে আমার উম্মত, যারা দুনিয়ার পিছনে ব্যস্ত, দুনিয়া নিয়ে গাফেল হয়ে গেছে, আখিরাতকে ভুলে গেছে, তারা শুধু দুনিয়ার পিছনেই দৌড়তে থাকবে, তাদের চাহিদা শেষ হবে না। ওয়ালাই ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, কবরের মাটি তার পেটকে পরিপূর্ণ করতে পারবে, এছাড়া অন্য কিছু তার চাহিদাকে পরিপূর্ণ করতে পারবে না। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের সামনে, আমার নিজের লোভ লালসা, আমার 5000 আছে, আরো 5000 লাগবে, এটাই বাস্তব। এই জন্য প্রত্যেক মানুষ সে চায় আমার আরো হক, আরো হক। আমি আপনাদেরকে আরো একাধিক হাদিস শোনাবো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কারো জীবন যদি শুধু মালের পিছনে কাটায় দিছো, ইবাদতের খবর ছিল না, আখিরাতের খবর ছিল না, কিন্তু কোনো একদিন তোমার হৃদয়ে আল্লাহর ভয় আসছে, তুমি বুঝতে পারছো যে তোমার জীবনের পিছনে আল্লাহর নিয়ামত যতগুলো পাইছো, হায়াত, যৌবন, জীবন, সুস্থতা, এই সবগুলো তুমি দুনিয়ার পিছনে ব্যয় করছো। এখন তোমার বুঝে আসছে যে না, আমি অন্যায় পথে ছিলাম, আজকের পর থেকে
আমি আর অন্যায় করব না, আমি ইবাদতওয়ালা জিন্দেগি বানাইব, আমি তাকওয়াওয়ালা জিন্দেগি বানাইব, আমি আল্লাহর হক আদায় করব, আল্লাহর বান্দাদের হক আদায় করব। সরকারে দু আলম নবী তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাব। জিন্দেগির অনেক সময় দুনিয়ার পেছনে ব্যয় করছি, অনেক সময় নিজের পরিবারের সুখ শান্তির পিছনে ব্যয় করছি। পরিবারের পিছনে ব্যয় করাটা নিন্দনীয় ছিল না, কিন্তু আমি পরিবারকে সুখে শান্তিতে রাখতে গিয়ে আমি আখিরাত ভুলে গিয়েছিলাম, আমি ইবাদত ভুলে গিয়েছিলাম, আমি জান্নাত জাহান্নাম ভুলে গিয়েছিলাম, আমি কবরকে ভুলে গিয়েছিলাম, আমি মৃত্যুকে ভুলে গিয়েছিলাম। এবার আমার আখিরাতের ভয় আমার দিলে আসছে। আমার একদিন সাকরাত শুরু হবে, আমার একদিন কবরে যেতে হবে, আমার একদিন মুনকার নাকির আমাকে সওয়াল করবে, আমার তো হাসরের ময়দানে আবার আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে, ফুলসিরাত পাড়ি দিতে হবে, জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। বান্দা তার হৃদয়ে এই চিন্তা লালন করছে, এবার সে আল্লাহ তাআলার কাছে তওবা করতেছে। সরকারে দু আলম নবী বলে, যেই বান্দা তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করে নিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন আমাদের সামনে বলতেন, আমরা মনে করতাম এটা কোরআনে কারীমের আয়াত, এটা কোরআনের আয়াত মনে করতাম। কিন্তু শেষ পর্যন্ত সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর পূর্ণ সূরা নাজিল হওয়ার পরে আমরা বুঝতে পারছি না, এই হাদিসটা নবীজি সূরাতুত তাকাসুরের প্রথম আয়াত বুঝানোর জন্য আমাদের সামনে ব্যাখ্যা করেছে যে আদম সন্তান সে যে পার্থিব জীবনের সুখ শান্তি নিয়ে ব্যস্ত হয়ে যায়, আখিরাতকে ভুলে যায়। কেমন ব্যস্ত হয় যে দুনিয়া পরিমাণ স্বর্ণ পাইলেও আরেকটা চাইবে, আরেকটা চাইবে, তার চাহিদা শেষ হবে না, একমাত্র কবরের মাটি তার চাহিদাকে শেষ করবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এবার আসেন আদম সন্তান, সে তার জবানে উচ্চারণ করে, এটা আমার মাল, এটা আমার, এটা আমার, এগুলো গণনা করে। আবার কোন কোন বান্দা গণনাও করে, অহংকারও করে, আমি তো এত সম্পদের মালিক। কি বলেন, অহংকার আসে কি আসে না? বলেন আসে। আমরা মানুষ আসবে, কিন্তু অহংকারের ঔষধ আছে। অহংকারের কি আছে বলেন? ঔষধ আছে। প্রথম নম্বর তো অহংকারের জন্য ভয়ানক শাস্তির সম্মুখীন হতে হবে। যার হৃদয়ে সামান্য শস্য দানা পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে, সে ঈমানওয়ালা হইলেও সর্বপ্রথম জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। অহংকার আসে কি কারণে? অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার মাধ্যমে আর নিজেকে বড় মনে করার মাধ্যমে। এই আলোচনা আপনারা শুনছেন, লম্বা আলোচনা হয়েছে। আদম সন্তানের আরেকটা স্বভাব, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, উচ্চারণ করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়ের ইলম দান করছে। আল্লাহর নবী বলেন, এ আদম সন্তান, তুমি যা দেখতেছো সব সম্পদ তোমার না। তুমি বলতেছো মালি মালি মালি, আমার মাল এটা, আমার মাল এটা। নবী বলেন সব তোমার না, শুধু তিনটা মাল তোমার। এর মধ্যে দুইটা এটা ক্ষণস্থায়ী, যতদিন তুমি ব্যবহার করছো শেষ, আর আরেকটা এটা তোমার সাথে, তোমার হাসর, তোমার কবর, তোমার ফুলসিরাত, জান্নাত পর্যন্ত তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফে এই হাদিস আসছে। 6514 নম্বর হাদিস। মুসলিম শরীফে ওই হাদিস আসছে 2960 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাহাবী আব্দুল্লাহ ইবনে শাখীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একবার সরকারে দু আলম নবীর মজলিসে উপস্থিত হয়েছি, আগমন করেছি। আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
وهو يقرأ ألهاكم التكاثر قال يقول ابن آدم مالي مالي قال يا ابن آدم وهل لك من مالك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمضيت وما سوى ذلك فذاهب وتارك للناس সরকারে দু আলম নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে শিখীর তিনি বলেন, আমি সরকারে দু আলম নবীর মজলিসে আগমন করছি। সরকারে দু আলম নবীর মজলিসে আগমন করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করতেছিলেন আলহাকুমুত তাকাসুর, যার অর্থ হলো মালের প্রাচুর্যতা তোমাদেরকে গাফেল করে দিয়েছে, তোমাদেরকে আখিরাত থেকে বেখবর করে দিয়েছে, তোমাদেরকে কবর থেকে বেখবর করে দিয়েছে, হাসর থেকে বেখবর করে দিয়েছে, আল্লাহর ইবাদত থেকে বেখবর করে দিয়েছে। এই আয়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। তারপর বললেন, ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে মালি মালি, আদম সন্তান বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। ব্যাখ্যাকারী মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যা করেন, ওয়ায়াউদ্দুহু ওয়াইফতাখিরু, সেটা বলে এটা আমার সম্পদ, গণনা করে আবার অহংকার করে এইগুলো আমার সম্পদ। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তালিম দিচ্ছেন, ইবনা আদম ইবনা আদম হাল লাকা মিন মালিক ইল্লা মা আকালতা, হে আদম সন্তান, তোমার মাল একমাত্র ওই মালটা যা তুমি খেয়েছো, যা তুমি খেয়েছো, ফাআফনাইতা, যা খেয়ে শেষ করে দিয়েছো, এটা তোমার মাল, এটার মাধ্যমে তুমি দুনিয়াতে উপকৃত হয়েছো, তোমার দেহে শক্তি আসছে। আও লাবিস্তা ফাআবলাইতা, অথবা যে মাল তুমি পরিধান করেছো, যে কাপড় পরিধান করেছো, এটা পুরাতন হয়ে গেছে, এটা তোমার ব্যবহারে কাজে লেগেছে। এই দুইটা ব্যবহার, এই দুইটা তুমি ব্যবহার করেছো, এটা দুনিয়াতেই শেষ। আও তাসাদদাকতা ফাআমদাইতা, অথবা তুমি সাদাকা করেছো, আল্লাহর রাস্তায় দান করেছো, ফাআমদাইতা, যা তুমি স্বীকৃত সঞ্চয় করেছো। সরকার দু আলম নবী এই হাদিসের মধ্যে আমাদেরকে তালিম দিচ্ছেন, আমাদের যত সম্পদ আছে এই সম্পদের তিন ধরনের আমাদের ব্যবহার হয়ে থাকে। যা আমরা খেয়েছি এটা আমার, যা আমরা পড়েছি এটা আমার, যা আমরা দান খায়রাত করেছি এটা আমার। এছাড়া যত সম্পদ এটা বান্দা তার কবরেও নিতে পারে না, বরং দুনিয়াতে সে এটা রেখে যায়, কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হয়। সুবহানাল্লাহ, এটাই বাস্তব। দেখেন, যা নিজে খাইছেন, যা নিজে পড়ছেন, এটাই আপনার। আর যেটা আখিরাতের জন্য সঞ্চয় করছেন, কার্যকর সঞ্চয়। বলে হুজুর আরেকটু স্পষ্ট বুঝতে চাই, এই হাদিস থেকে উলামায়ে কেরাম বলেন প্রত্যেকের শিক্ষা নেওয়া চাই যে আমার সম্পদ কতটুকু আমার কাজে লাগতেছে, কতটুকু আমি প্রকৃত পক্ষের সঞ্চয় করতে পারতেছি। আমাদের প্রত্যেককে এখান থেকে তালিম নেওয়া চাই, এখান থেকে সতর্ক হওয়া চাই। এই হাদিসের ব্যাখ্যায় মুসলিম শরীফের আরেক হাদিস মুহাদ্দিসিনে কেরাম নিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস বুখারী শরীফেও আসছে, যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন এই ব্যক্তির সাথে সঙ্গী হয় তিনটি জিনিস। বলেন কয়টি জিনিস সঙ্গী হয়? তিনটি জিনিস। মানুষ মৃত্যুবরণ করার পরে তিন জিনিস সঙ্গী হয়। দুই জিনিস কবর পর্যন্ত, আর আরেক জিনিস তার সাথে কবর, হাসর, ফুলসেরাত, জান্নাত জাহান্নাম পর্যন্ত পৌঁছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ।
ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। সরকারে দু আলম নবী ইরশাদ করেন, বান্দা যখন মৃত্যুবরণ করে তার সঙ্গী হয় তিনটি জিনিস। দুইটা জিনিস কবর পর্যন্ত গিয়ে ফিরে আসে, আর একটা জিনিস তার সাথী হয়ে একবারে তার আমলনামা বনে তার পুরা আখিরাতের যে সফর সেই সফর সঙ্গী হয়ে থাকে। সরকারে দু আলম নবী বলেন, কোন বান্দা যখন মৃত্যুবরণ করে ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার, তার মাল, তার আমল তার সঙ্গী হয়, তার সাথে চলতে থাকে। তার ঠিকানা হয় কবর, তার পরিবারও তার সাথে কবর পর্যন্ত যায়, তার মাল এগুলো তার সাথে কবর পর্যন্ত যায়, তার আমল এগুলো তার সাথে কবর পর্যন্ত যায়। এবার আল্লাহর রাসূল বলেন, ফায়ারজিউ ইসনান, কবরে যাওয়ার পরে দুটি জিনিস ফিরে আসে, একটি জিনিস তার সঙ্গে হয়। দুইটা জিনিস কি? সরকারে দু আলম নবী বলেন, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, আদরের পরিবার, আদরের সন্তান, আদরের ভাই, আদরের গোষ্ঠীর লোক কবর থেকে ফিরে আসে। সম্পদ, সম্পদের ছায়া কবর থেকে ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, এই মাইয়িতের চির সাথী হয় তার আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, চির সাথী আমার আমল হবে। এমনও সন্তান আছে কবরে যাওয়ার সুযোগ হয় না, কবরে গেলেও বাবার খাটিয়া ধরার সুযোগ হয় না, বাবার জানাজা পড়ার সুযোগ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভেঙ্গে ভেঙ্গে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে, এই জন্য আমার দুনিয়া, আমার হায়াত, আমার জীবন, আমার সম্পদ, আমার শক্তি, এই সবগুলো যখন আমি আখিরাতের জন্য চেষ্টা করব, যে আয়াতের আলোচনা আমরা বিগত সপ্তাহে শুনেছি, আমার এই চেষ্টাটা আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি প্রাপ্ত হবে। এই চেষ্টার বদলা আল্লাহ দুনিয়াতে, আখিরাতে, কবরে, জান্নাত পর্যন্ত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, এছাড়া যত সম্পদ আছে, যে সম্পদ তুমি খাইছো, পড়ছো, এছাড়া সম্পদ দুনিয়াতে থাকবে। যাইবে কি? আমল। পরিবার থেকে যাবে, মাল থেকে যাবে, আমল আমার সাথে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক, আমার আখিরাত সুন্দর করার জন্য বেশি কিছুর দরকার নেই, বেশি কিছুর দরকার নাই। আমলে সালেহাত বানাই, আমলে সালেহাত কিছু আল্লাহ আবশ্যক করে দিয়েছেন, ফরায়েজ গুলো, এগুলোকে আঁকড়িয়ে ধরি, এগুলোকে আঁকড়িয়ে ধরি, তাহলেও আল্লাহ তাআলা আমাকে মুক্তি দান করবেন। আর আল্লাহর মহব্বত আর ভালোবাসা আর রহমত আর বরকত আরো পাইতে চাই, তাহলে তার সাথে প্রেম করার জন্য নফল লাগবে। বলেন কি লাগবে? নফল লাগবে, ফরজের সাথে নফল লাগবে। এজন্য আমরা যারা মুমিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, এই মুমিনরা শোনো, আলা ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকাতুম লিল আখিরাহ, দুনিয়ার সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, আর তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার সম্পদ এটা যেন আমার আখিরাত বিনষ্ট হয়ে যাওয়ার কারণ না হয়, আমার সন্তান এটা যেন আমার আখিরাত বিনষ্ট হওয়ার কারণ না হয়ে যায়, আমার পরিবার এই যেন আমার আখিরাতকে নষ্ট না করে দেয়। কোরআনে কারীমেও আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এ আমার মুমিন বান্দারা, তোমাদেরকে যে আমি মাল দিছি, সম্পদ দিছি, তোমাদেরকে যে আমি সন্তানের মতো নিয়ামত দিয়েছি, মালের মতো নিয়ামত দিয়েছি, এটা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা। তুমি কি এই নিয়ামত পায়া আমি নিয়ামত দেনেওয়ালাকে ভুলে গেছো, না এই নিয়ামত পাওয়ার পরেও তুমি আমার ইবাদত করছো? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ।
এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে জায়গায় জায়গায় বলছে, তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়ে যেন তোমাদেরকে আমার স্মরণ থেকে গাফেল না করে দেয়, আমার ইবাদত থেকে গাফেল না করে দেয়, আমার হুকুম থেকে যেন তোমাদেরকে গাফেল না করে দেয়। এই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, আমি তোমাদেরকে দিয়েছি। এই দুনিয়ার নিয়ামত পায় তোমরা আমাকে ভুলে যেও না। এজন্য আমাদের প্রত্যেককে সতর্ক হওয়া দরকার, আমার দুনিয়া যেন আমার আখিরাতকে নষ্ট না করে দেয়। সম্মানিত উপস্থিতি, এই সূরা আল-হাকুমুত তাকাসুর প্রথম আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা বলেন, পার্থিব জীবনের মালের বড়ত্বতা যেন তোমাদেরকে গাফেল না করে দেয়, প্রাচুর্যতা, মালের প্রাচুর্যতা যেন তোমাদেরকে আখিরাত থেকে গাফেল না করে দেয়। তোমাদের অবস্থা যেন এমন না হয়ে যায় মাল মাল জপতে জপতে মৃত্যু তোমাদের কাছে এসে গেল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এবার আল্লাহ সামনে কি বলেন? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিমা সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। রব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার বান্দারা, প্রাচুর্যতার প্রতিযোগিতা যেন তোমাদেরকে আখিরাত থেকে গাফেল না করে দেয়। এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাবে, মৃত্যু এসে যাবে, তোমরা দুনিয়া নিয়ে গাফেল থাকবে, এমনটা যেন না হয়। দুনিয়া নিয়ে গাফেল থাকা, আখিরাতকে ভুলে যাওয়া, আল্লাহ বলে কাল্লা, এটা কখনোই সমুচিত নয়, এটা কখনোই উচিত নয়। যদি তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাও, আখিরাতকে ভুলে যাও, সাউফা তা'লামুন, অচিরেই তুমি এর শাস্তি জানতে পারবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে বান্দা আবার শোনো, আবার বলতেছি, আখিরাত ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, আমার ইবাদত ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, কাল্লা, এটা কখনোই উচিত নয়, অবশ্যই তোমরা জানতে পারবে। আবার আল্লাহ তাআলা বলতেছেন, কাল্লা, কখনো এটা উচিত নয় বান্দা, দুনিয়া পেয়ে আমাকে ভুলে গেছো, এটা কখনোই উচিত নয়, সমুচিত নয়। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি সত্যিকার অর্থে তোমরা জানতে, তাহলে তোমরা কোনোদিন দুনিয়া নিয়ে ব্যস্ত হইতে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, লাতারাবুন্নাল জাহিম, এই যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল, আমাকে ভুলে গিয়েছিল, আমার ইবাদতকে ছেড়ে দিয়েছিল, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখতে পাইবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জাহান্নামে আসার কারণ দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত হওয়া। আল্লাহ বলেন অবশ্যই জাহান্নাম দেখতে পাইবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ আবার বলতেছে চাক্ষুষ, নিজের চক্ষে তোমরা জাহান্নামকে দেখতে পাইবা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তারপরে আল্লাহ বলেন বান্দা, ওই দিন যেদিন জাহান্নামকে দেখতে পাইবা, ওই দিন কিন্তু আমার দেওয়া প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। বান্দা, আমি কিন্তু তোমাকে হায়াতের মতো নিয়ামত দিয়েছিলাম, আমি কিন্তু তোমাকে যৌবনের মতো নিয়ামত দিয়েছিলাম, আমি কিন্তু তোমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছিলাম, আমি কিন্তু তোমাকে মালের মতো নিয়ামত দিয়েছিলাম, আমি কিন্তু তোমাকে সন্তানের মতো নিয়ামত দিয়েছিলাম। এত এত নিয়ামত দিয়েছি, তুমি আমার জন্য কি নিয়ে আসছো, তুমি এই নিয়ামতগুলো কিভাবে ব্যবহার করছো? আল্লাহ বলেন ওই দিন আমি কড়াই গন্ডাই জিজ্ঞেস করব। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আজকের আলোচনার সার কথা হলো আমাদের সামনে সুস্পষ্ট। দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার ভোগ বিলাস, আমার ধন সম্পদ, আমার ছেলে মেয়ে আমাকে যেন আখিরাত থেকে গাফেল না করে দেয়। আল্লাহ তাআলা এই জিনিসটাকে, দুনিয়ার ব্যস্ততার কারণে আখিরাত ভুলে যাওয়াটাকে আল্লাহ তাআলা তিনটা শব্দ কাল্লা 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 তিনবার এনে আল্লাহ বলতেছে এটা কখনোই উচিত নয়, কখনোই উচিত নয়, কখনোই উচিত নয়। যদি তুমি এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাও, আখিরাতকে ভুলে যাও, আল্লাহর ইবাদতকে ভুলে যাও, তাহলে
হলে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম দেখবা, শুধু দেখবা এতটুকুই না, জাহান্নামে নিক্ষেপ করার আগে তোমাকে প্রত্যেকটা বিষয়ে আমি যে তোমাকে নিয়ামতগুলি দিয়েছিলাম, তোমার শরীরের নিয়ামত, সুস্থতার নিয়ামত, প্রত্যেকটা সম্পর্কে আমি তোমাকে জিজ্ঞেস করব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এটা পাওয়ার পরে আমরা আল্লাহর হক আদায় করব, আল্লাহর বান্দাদের হক আদায় করব, তাহলে এই সম্পদ এটা আমার জন্য সৌভাগ্যের কারণ হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তির ধনাত্মতা কোনো নিন্দনীয় না, যে ব্যক্তি মুত্তাকি, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে ধনী হইলেও কোনো সমস্যা নেই, কারণ সে আল্লাহর ভয় আছে, সে যাকাত দিবে, বোনের হক আদায় করবে, ভাইয়ের হক আদায় করবে, পরিবারের হক আদায় করবে, প্রতিবেশীর হক আদায় করবে। আল্লাহর ভয় নেই, তাহলে তার দ্বারা না মাখলুকাতের হক আদায় হবে, না আল্লাহর হক আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে আল্লাহর হুকুমে ব্যয় করার তৌফিক দান করেন, আমিন। আমাদের সন্তান, আমাদের পরিবারকে আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।